নমস্কার, শুভ দ্বীপ্রহর। আমি রত্নাবলী আপনাদের কাছে নিয়ে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছন্দাদিকে বলো। আপনারা সবাই জানেন যে আপনাদের ফোন ছাড়া এই অনুষ্ঠান তার পূর্ণতা পায় না, কারণ আপনারা আমাদের সাথী, আমাদের অংশীদার, এবং আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আমার কাজটা তো কেবল সেতু বন্ধনের, আমার অতিথি এবং আপনাদের কথাবার্তার মধ্যে জাস্ট মিলন ঘটিয়ে দেওয়া, সেটাই আমার কাজ। আজকের অতিথিকে আপনারা হয়তো আগে দেখেছেন। অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আজকে ফোন নাম্বারগুলো আগে একটু বলে দিই। 40073266, 40073267 এবং 40073269, যারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বাইরে থেকে ফোন করবেন। এবার আসুন আলাপ করিয়ে দিই আজকের বিশেষ অতিথি বিদিতা ভট্টাচার্যের সঙ্গে। নমস্কার। বিদিতা আমাদের অনুষ্ঠানে আগে এসেছেন। বিদিতা তরুণ প্রজন্মের বেশ নামকরা একজন মনোবিদ, অর্থাৎ সাইকোলজিস্ট। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। এবং আপনারা জানেন যে ছন্দাদিকে বলো অনুষ্ঠানে আমরা একটা সমস্যারই নানান দিক নিয়ে আমরা আলোচনা করি। কখনো সেটার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা হয়, কখনো সেটার চিকিৎসার ব্যাখ্যা হয়, চিকিৎসার দিক থেকে ব্যাখ্যা হয়, এবং আজকে আমরা মনোবিদের মতামত এবং মনোবিদের আয়না থেকে আমরা সমস্যাটাকে দেখার চেষ্টা করছি। এবং এই সমস্যাটা ভীষণ কমন সমস্যা, এবং আমাদের কাছে প্রত্যেক দিনই প্রায় এই সমস্যা নিয়ে ফোন আসে। অর্থাৎ আজকের টপিক হলো অ্যাগ্রেশনের একটা কঠিন বাংলা আছে, আগ্রাসী মনোভাব। আমরা সেটা আর ইউজ করছি না, শুনতেও ভালো লাগে না। অ্যাগ্রেশন এবং রাগ এবং ক্রোধ। রাগ এবং ক্রোধ তো ভীষণ সবাইকার মধ্যেই সেটা আছে, খুবই ন্যাচারাল। কিন্তু সেটা যখন আমাদের হাতের বাইরে হয়ে যায় বিদিতা, তখন নানান রকম সমস্যা দেখা যায়, তাই না? তো সেইটা নিয়ে আজকে আমরা একটু যদি আলোচনা করি, কারণ সবাইকার বাড়িতেই তো এই সমস্যা, এবং কাগজ খুললেই তো আমরা দেখি এ ওকে ইট ছুটছে, সে তাকে ইট ছুটছে, এ তাকে গলা টিপে দিচ্ছে। কাজে এই বিষয়টা যদি আজকে আমরা একটুখানি বিশ্লেষণ করি। বলো, তোমার মতামত বলো। রাগ বা মানে অ্যাঙ্গার বা অ্যাগ্রেশন, সব এগুলো আমাদের এক একটা ইমোশন, মানে এক ধরনের আবেগ। এটার খুব প্রয়োজন আছে আমাদের, কিন্তু মানে সব জিনিসেরই আমাদের জীবনে প্রয়োজন আছে। একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রয়োজন আছে, তার থেকে ছাড়িয়ে গেলে প্রবলেম। যেটা আর পাঁচটা জিনিসের মতোই হয়, একদম নেই তাহলেও প্রবলেম, আবার খুব বেশি আছে তাহলেও প্রবলেম। সাধারণত অ্যাগ্রেশন বলতে আমরা যেটাকে বুঝি, সেটা একটা আবেগ যেটার খুব একটা আনকমফোর্টেবল ফিলিং আছে, মানে একটা তার মধ্যে একটা অ্যাঙ্গার কম্পোনেন্ট আছে, রাগের কম্পোনেন্ট আছে, এবং উইচ ইজ ডেলিবারেটলি ডুইং সামথিং, মানে ইচ্ছাকৃতভাবে কাউকে কোনোভাবে পেন বা হার্ম করা, যন্ত্রণা দেওয়া বা কোনো ক্ষতি করা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাগ্রেশনের নেচার। এবার তার মানে তুমি যেটা বলছো যে অ্যাগ্রেশন একটা আবেগ, অ্যাগ্রেশন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে, এবং অ্যাগ্রেশনের মধ্যে সব সময় রাগ কিংবা ক্রোধ থাকে, এবং তার মধ্যে আরেকটা জিনিস থাকে যে মানুষটা অ্যাগ্রেসিভ সে অন্য আরেকজন মানুষকে মানে সচেতনভাবে ডেলিবারেটলি তার ক্ষতি করতে চায়। আচ্ছা বাবা, এই চার পাঁচটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। শুধু রাগ হলে পরে ওই ডেলিবারেটলি ক্ষতি করার জায়গাটা আসে না, রাগ পর্যন্তই থাকে। কিন্তু যখনই সেটা ক্ষতির একটা লেভেলে চলে যায়, ধরুন যদি আমরা মানে ভার্বাল অ্যাগ্রেশনও কিছু হয়, মানে মুখেও যদি খুব খারাপ কথা বলি বা সেই ধরনের কিছু বলি, তো সেটাও কিন্তু একটা মানে কাউকে কষ্ট দেওয়া, বা কাউকে মনে কষ্ট পেলো কেউ, বা তার কোনো একটা ক্ষতি হলো। অনেক কথাও তো অনেক কিছু করে, নট অনলি ফিজিক্যাল অ্যাগ্রেশন, শুধু ফিজিক্যাল অ্যাগ্রেশনই নয়, সব রকমের এই অ্যাসপেক্টগুলো। আচ্ছা দাঁড়া,
কলকাতা শহরে তুমি যদি রাস্তায় ঘাটে হাঁটো, হুম শহরে বলো বা ডিস্ট্রিক্টে বলো, হুম আমরা সর্বক্ষণ কিন্তু গালিগালাজ শুনতে শুনতে বড় হই, এবং সব থেকে দুঃখের বিষয় আমাদের সন্তানেরা কিন্তু সেই গালিগালাজগুলো হুম পারিপার্শ্বিক হুম অবস্থা থেকে শেখে। হুম তো এটা কি অ্যাগ্রেশন না এটা রাগ? কারণ সর্বসময় তুমি দেখবে ট্যাক্সি ড্রাইভার রেগে গিয়ে দুটো গাল পেড়ে দিলেন, হুম বাসের কন্ডাক্টর হ্যাঁ। যাচ্ছেন যেতে যেতে গাল পেড়ে দিলেন। হ্যাঁ 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 মানে হ্যাঁ গাল পাড়াটা আজকাল খুব একটা হুম। স্বাভাবিক প্রক্রিয়া যেন হয়ে গেছে। হুম। তাহলে এই ব্যবহার, এটা কি অ্যাগ্রেশন না এটা রাগ? যখন এটা ডিপেন্ড করে কার ওপর এক্সপ্রেস করা হচ্ছে সেটার উপরে। ধরুন একটা গ্রুপ যারা বন্ধু নিজেদের মধ্যে, যারা নিজেদের মধ্যে ওরকম ধরনের কথা বলে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে মে নট বি হার্ম। আচ্ছা তো তারা যদি সেই হার্মের ব্যাপারটা না হয়, পেনের ব্যাপারটা যদি না থাকে, তাহলে সেটা অ্যাঙ্গার থাকলো। আচ্ছা কিন্তু যখন কেউ কোনো একজন কে এরকম বলা হলো যার সেরকম কোনো এক্সপোজারই নেই, যে খুব কখনো গালাগালি বা খারাপ কথা এরকম শোনেনি, তাকে ওই কথাগুলো বলা হলো, তার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাগ্রেশন হবে, ভার্বাল অ্যাগ্রেশন হবে। বুঝতে পেরেছি। এবং তুমি বলছো যে যে অ্যাগ্রেশনের দুটো দিক আছে। একটা হলো যে শারীরিকভাবে আমরা মার পিট দাঙ্গা হাঙ্গামা করলাম, সেটা অ্যাগ্রেশনের একটা ফিজিক্যাল দিক। অ্যাগ্রেশন। আর আরেকটা হলো যে আমরা অনেক সময় এমন ভাবে কথা বলি বা যে ভাষায় কথা বলি, সেই ভাষাটাও কিন্তু অনেক সময় অ্যাগ্রেশন হতে পারে। আচ্ছা বেশ। তো এটা হলো মানে বলতে পারেন ডিফারেন্স। অ্যাঙ্গার কতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে রাগ বা ক্রোধ হিসেবে বলবো, আর কখন আমরা সেটাকে অ্যাগ্রেশন বলে আমি যা বলবো। বুঝতে পারছি রাগটা ভালো জিনিস, অ্যাগ্রেশনটা মোটেই ভালো জিনিস নয়। হ্যাঁ না, অ্যাগ্রেশনের পজিটিভ ইমপ্যাক্ট, পজিটিভ ইমপ্লিকেশন আছে। আছে। একটু একটু অ্যাগ্রেশনের কম্পোনেন্ট না থাকলে, ধরুন কোনো একটা জিনিসের ড্রাইভ দেওয়া বা একটা যে খুব ডেসপারেটলি কোনো জিনিস করা, সেই ড্রাইভটা আসে না ভেতর থেকে। তোমার তো এত অভিজ্ঞতা বিদিতা, একটা একটা ঘটনা আমাদের সঙ্গে একটু শেয়ার করো না। কারণ আমাদের কাছে প্রচুর মারা ফোন করেন অনুষ্ঠানে, এবং কখনো কখনো ছেলেমেয়েরা নিজেরা ফোন করে এবং বলে যে আমাদের রাগটা আমরা কন্ট্রোল করতে পারি না এবং অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো একটু বলো না যে কিভাবে অ্যাগ্রেশনটা পজিটিভ হয়, তাহলে আমার মনে হয় দর্শকদের সুবিধা হবে। ধরুন যখন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন অফিসে একটি ছেলে কাজ করছে, বেশি বয়স না, ধরুন জাস্ট চাকরি পেয়েছে, 26-27-28 বছর বয়স, অফিসে কাজ করছে, কিছু অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেখানে তাকে অনেক তার তার লেভেল, যা তার করার ক্ষমতা, তার থেকে হয়তো একটু বেশি দেওয়া হয়েছে। এবার তার মধ্যে যদি সে মিনিমাম অ্যাগ্রেশনটা না থাকে, সে তাহলে ডেসপারেটলি ট্রাই করবে না, এটা করব এটা করব এটা করব। ধরুন তাকে 10টা কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে তার অ্যাগ্রেশন থাকলে সে তার লেভেলের বাইরে 10টা কাজ, তার ক্ষমতার মধ্যে 6টা বা 7টা, তাকে আরও বেশি দেওয়া হয়েছে। তো তার ওই অ্যাগ্রেশন লেভেলটা থাকলে পরে সে সেইটাকে টেনে হয়তো 8 বা 9 নিয়ে যেতে পারবে। আচ্ছা হয়তো 10 পারবে না, বাট 8 বা 9 নিয়ে যেতে পারবে, তার প্রোডাক্টিভিটি অনেক বেটার থাকবে। বেশ। কিন্তু যদি সে অ্যাগ্রেশন লেভেলটা না থাকে, সে অতটা 10টা কাজ, ও বাবা আমি এতটা কাজ কি করে করব, আমার তো এটা ক্ষমতার মধ্যে নেই বলে, সেই যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে শুরু করলো, সে কিন্তু ওই 3, 4, 5-এর বেশি এগোতে পারবে না। তবে আমরা আলোচনায় যাওয়ার আগে আমি একটু দর্শকদের জন্য আরেকবার একটু বলে দিই যে যদিও আমরা আজকে রাগ এবং ক্রোধ এবং অ্যাগ্রেশন নিয়ে কথা বলছি, কিন্তু যেহেতু আজকে বিদিতা আমাদের সাথে রয়েছেন, মনোবিদ বিদিতা ভট্টাচার্য, আমার মনে হয় যে আপনারা রাগ ক্রোধ বিষয় ছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে যেটা আপনাদের জিজ্ঞাস্য, যেটার উত্তর আপনারা চান, আপনারা অনায়াসেই কিন্তু ফোন করতে পারেন। ফোন নাম্বারগুলো কি আরেকবার একটু মনে করিয়ে দিতে হবে? যারা একটু দেরি করে টিভি খুলেছেন তাদের জন্য চট করে আমি একবার ফোন নাম্বারগুলো বলে দিই। 40073266, 40073267, 40073269, যারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বাইরে থেকে ফোন করছেন। ফোন করতে থাকুন, আলোচনায় যোগ দিন। বিদিতা একটা ফোন আছে, একটু নিয়ে নিন প্লিজ। হ্যালো হ্যালো, নমস্কার, আমি রত্নাবলী বলছি ছান্দাদিকে বলতে। হ্যাঁ দুজনকে নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি একটা সমস্যা নিয়ে বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের 22 বছর বয়স, ও মানে এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট করলো। হ্যাঁ, এবার ও সিএস তো পড়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তবুও আমার আর্থিক সঙ্গতি খুব একটা নেই বলে আমি এমবিএ পড়াতে পারছি না। সিএসটাও ভর্তি হয়েছে, কিন্তু খুব একটা ইচ্ছা নেই আর কি, তবুও আর কি বলতে একটা কিছু নিয়ে তো থাকতে হবে, চাকরি বাকরিও সেরকম কিছু পাচ্ছে না, চেষ্টাও এখন ইদানিং মাঝখানে প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট
অনেকক্ষণ ধরে চাকরির চেষ্টা, অনেকদিন চাকরির চেষ্টা করেছে, এখন আর অতটা খুব একটা করছে না। হ্যাঁ, এবার সারা রাত ঘুমোয় না, সমস্যা হচ্ছে সারা রাত ঘুমোয় না, ভীষণভাবে স্মোক করে। হ্যাঁ, আমি ভীষণ ভাবে স্মোক করে, ভীষণ একটু স্মোক করে। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, ভীষণ স্মোক করে। স্মোক করে, হ্যাঁ, আচ্ছা। সারা রাতে ঘুমোয় না, প্রায় ভোর 5টা 5:30টার সময় গিয়ে এসে ঘুমায়। আমার, ও তো আলাদা ঘর, আমি আলাদা, কিন্তু আমারও ঠিক মতো ঘুম হয় না। আমি মাঝে মাঝে উঠে পড়ি, একটা সময় বলি যে এই তুই এখন লাইট অফ কর, এত রাত্রি হয়ে গেছে, 3টে 2:30 সময় যদি বলি, আর আমাকে আমার উপর চিৎকার করে ওঠে, তোমার কোনো সমস্যা হচ্ছে, তোমার কিসের প্রবলেম, তুমি কেন দরজা নক করছো, এরকম ভাবে চিৎকার করতে থাকে। এমনি আগাগোড়াও একটু আমি আগাগোড়াও একটু সমস্যা ছিল, এরকম মাথা গরম ছিল, তবুও ওই নিয়ে আমি অ্যাডজাস্ট করে চলেছি। এবার একটু আপনি যা হয় বলে। শেষটা শুনতে পেলাম না। হুম, লাইনে আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, একটুখানি আপনাকে না জোরে বলতে হবে, আমাদের এখানে বিদিতা শুনতে পেলেন না লাস্ট কথাটা, আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ, বলছি যে ওই যে ঘুমটাই প্রবলেম আর কি। হ্যাঁ, আমি ওই পর্যন্ত শুনলাম যে আগাগোড়াই ওর প্রবলেম ছিল, সেখান থেকে একটু যদি বলেন। ওই মানে বেশ কয়েক বছর, 5-6 বছর ধরে মাধ্যমিকের থেকে ওর ভীষণ মাথা গরম হয়ে যেত, আচ্ছা, ওদেরকে রাগারাগি করতো, সেটাই আর কি। আমি ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার কি, আচ্ছা, ডাক্তার কি কিরকম? ডাক্তার দেখিয়েছেন? আমি আসলে আমি রিমা মুখার্জিকেই দেখিয়েছিলাম। ওনার দেখিয়েছিলাম, এখন আর দেখতে চায় না, ও কারোর কাছে যেতে চাইছে না। আচ্ছা, আমরা চেষ্টা করব ডাক্তারদের নাম না বলতে। হ্যাঁ, শুধুমাত্র ডাক্তার দেখিয়েছেন বললেই হবে। হ্যাঁ, মানে শুনতে কোন গ্রুপের ডাক্তারবাবু সেটা বললেই হবে, সেটা মানে বললেই সাইকিয়াট্রিস্ট হবে, বললেই হ্যাঁ। হতো আর কি। হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন আমি আপনি। আমার দিদি, তোমার সমস্যাটা কোনো আমি কি প্রশ্ন করব, আছে? আমার কি সমস্যা, আমি বলছি আমি কি করব। আচ্ছা, আপনি কি ওর অন্য কোনো ওর ওর যাদের সঙ্গে বন্ধু বান্ধব তাদেরকে আপনি চেনেন, কখনো দেখেছেন, তাদের সঙ্গে মেলামেশাতে ওর কোনো অসুবিধা বা প্রবলেম কখনো মনে হয়েছে? না, সেখানে ওদিকেও খুব ভালো ব্যবহার করে, বাইরের লোকের সাথে কথাবার্তা ভালো, খুবই ভালো ব্যবহার করে, আচ্ছা, কারোর সাথে কোনো সমস্যা নেই। আচ্ছা, ও যত রাগ একটু আমার উপর দিক দিয়ে দেখি বেশি। আচ্ছা। আর ওর প্রবলেম হচ্ছে আমার, ও চাইছে আমাদের আত্মীয় সম্পর্কে ও যাদের সাথে মেশে সেই লেভেলে আমাদের হয়তো সমস্যাটা আছে, যার জন্য ও বলছে, মানে এটা আর কি, ও বলতে চাইছে ও আর ভীষণ এখন ফাঁসছে যে চাকরি বাকরি কি হবে, ওর দ্বারা কিছুই হবে না। আচ্ছা, মানে ওর ইচ্ছার সাবজেক্টে ওকে দেওয়া হয়নি বলে কি ওর ভেতরে এই উনি আর লাইনে নেই। লাইনে নেই? ওকে, আমি তাহলে মোটামুটি হ্যাঁ। যেরকম ভাবে মনে হচ্ছে আমি বলে দিচ্ছি যে দেখুন, ওর যে রাগ বা মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, হুম, সেটার পেছনে একটা কারণ হতে পারে যে ওর যে সাবজেক্টটা পড়ার ইচ্ছা ছিল সেই সাবজেক্টটা পড়তে পারেনি, মানে মা যেটা বললেন যে আর্থিক সঙ্গতির জন্য পড়াতে পারেননি। হতে পারে যে ও সেই জিনিসটা সেরমভাবে খুব ভালো অ্যাকসেপ্ট করে নিতে পারছে না, পুরো পরিস্থিতিটা থেকে ও সেরমভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। আর একটা পসিবিলিটি থাকতে পারে যে হয়তো ও কোনো অ্যাডিকশন বা কোনো নেশার শিকার হয়েছে, যেটার শুধু স্মোকিং কি না সেটা একটা কোয়ারি থেকে যাচ্ছে, যে শুধু স্মোক করে, শুধু সিগারেট না অন্য কিছু, সেখানে একটা কোয়ারি থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ওর বেসিক্যালি দেখুন, এটা তো ডিটেল অনেক কথা বলে বোঝার বিষয় আছে, তবে মায়ের সঙ্গে যে প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মায়ের দিক থেকে একটুখানি প্রথমে এগিয়ে আসা দরকার, কারণ মাদেরই এই কাজটা করতে হয়, এখানে অন্য কেউ পারেন না করতে। মায়ের দিক থেকে এগিয়ে আসা দরকার যে কোথায় ওর প্রবলেম হচ্ছে এবং কেন ওর রাগ হচ্ছে, কি বিশেষ কারণের জন্য ওর মায়ের ওপর রাগ হচ্ছে, সেটা একটু মাকেই কিন্তু ওর সঙ্গে বন্ধুর মতো মিশে একটু মানে খুঁজে বের করতে হবে। কিন্তু বিদিতা যে সমস্যাটা, মানে ওনার সমস্যাটা আমি কিন্তু একদম পরিষ্কার, ওনার একটা অসহায়তা খুব বড় করে বেরোচ্ছে। এখন 22 বছরের একটি ছেলে, মানে মা যে তাকে অ্যাপ্রোচ করবেন এবং মা যে তাকে জিজ্ঞেস করবেন যে তুই সারারাত্রি স্মোক করছিস কেন এবং ঘুমোচ্ছিস না কেন, তার উত্তরে তো সে বলছে যে তুমি বারবার আমার ঘরে নক করবে না, তোমার তাতে কি, মানে তোমার তাতে কিটা হয়তো বলে না, কিন্তু হ্যাঁ, ভাবটা হলো তোমার তাতে কি। তো সুতরাং সেখানে কি তুমি, তোমার কোনো রেকমেন্ডেশন থাকবে, মানে দু ধরনের রেকমেন্ডেশন হতে পারে, এক হলো যে ছেলেকে নিয়ে কি করবেন, আর আরেকটা হলো যে মা হিসেবে ওনার যে অসহায়তাটা আছে সেটার থেকে উনি নিজেকে বের করবেন কি করে। তুমি কি, হ্যাঁ, ছেলেকে নিয়ে উনি কি করবেন সেটাতে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে
তোর কি প্রবলেম হয়েছে বল, এটা না করে রাইট, মানে অন্য দিক থেকে বেসিক্যালি ওর সঙ্গে একটা বেসিক র্যাপো, ভালো রিলেশনশিপ সেটা তৈরি করা অনেক দরকার। ভালো প্রথমেই তুই রিলেশনশিপ কেন তৈরি এরকম করে করছিস, ইনডিরেক্টলি ইনডিরেক্টলি সেই জায়গায় এসে পৌঁছতে হবে। সেটা ছেলের জন্য। বেশ, মায়ের জন্য যেটা বলার আছে যে হ্যাঁ, মায়ের ছেলের যে যে যেগুলো হচ্ছে সেটা সব সময় যে হ্যাঁ মাদের রেসপন্সিবিলিটি থাকে, বাবা মাদের রেসপন্সিবিলিটি এড়ানো যায় না, মানে কোনোভাবেই সেটা এড়ানো যায় না। কিন্তু তাই বলে পুরোপুরি রেসপন্সিবিলিটি নিজের নিয়ে এবং নিজেও যদি ডিপ্রেশনে চলে যায় তাহলে সেটা কোনো সলিউশন নয়। ঠিক, অনেক সময় তো অনেক কিছু হয় যে আমরা অনেক চেষ্টা করার পর অনেক কিছু ঠিক সেভাবে যেভাবে চাইছি করে উঠতে পারি না। হ্যাঁ, অনেক হয়। অনেস্ট ইন্টেনশন নিয়ে চেষ্টা করেও তো অনেক সময় ছেলেকে যেভাবে মানুষ করতে চাইলাম ঠিক সেভাবে হলো না। তো সেই জায়গাটুকু মানে সেটা তো মেনে নেওয়াটা অনেক বেশি সহজ, মানে আউটকামের দিক থেকে, মানে পরবর্তীকালের দিক থেকে সেটা অনেক বেশি প্রয়োজন। বেশ, আমার তুমি এই প্রশ্নটা তুললে বলে আমার ভালো লাগলো বিদিতা, কারণ কোথাও আমার নিজের মনে হচ্ছিল ওনার কথার টোন থেকে যে কোথাও উনি নিজে অনুশোচনায় ভোগেন। এই যে উনি এমবিএ পড়াতে পারেননি সেইটা ক্ষেত্রে উনি নিজেকে ব্লেম করেন। কাজে ওনাকে অ্যাকনলেজ করতে হবে, তুমি যেটা বলছো যে ওনাকে এটা অ্যাকনলেজ করতে হবে যে সেটা ওনার দোষ নয়, এবং এটা অ্যাকসেপ্ট করে আপনাকে কিন্তু সামনের দিকে তাকাতে হবে ভবিষ্যতের দিকে। আরেকটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন ছান্দাদিকে বলো। হ্যাঁ, নমস্কার রত্নাবলী দিদি এবং নমস্কার ডাক্তার দিদি দুজনকেই। আপনার উপস্থাপনা ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি কদিন ধরেই ফোনে ট্রাই করছি, তো আজকে আমি ফোন পেয়ে গেলাম। আমি আসলে একটু জানতে চাইছি, আমার ছেলের বয়স হচ্ছে 5 বছর।